বাচ্চার টিফিনের জন্য হোক বা বিকেলের নাস্তা তৈরি করে নিন সহজ, মজাদার ও খাস্তা এই চিকেন পটেটো ডোনাট। মেহমানদের খাতিরদারিতে বা পরিবারের মন ভরাতে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করতে পারেন। সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। তাহলে কিভাবে এর ডিজাইনটি দিতে হয় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন না টেনে। আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন পটেটো ডোনাট। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল, আর এর মধ্যে নিয়ে নেব 1.5 কাপ আটা। আটাটা অবশ্যই চেলে নেবেন, তাহলে ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। খুব সুন্দর করে এটা আমি মিক্সড করে নিব। এমনভাবে মিক্সড করতে হবে যেন একদম ময়ান হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা মিক্সড করতে হবে। তেলের সঙ্গে এভাবে ময়ানটা দিলে কিন্তু খুবই ক্রিস্পি হয়। ক্রিস্পি করার জন্যই কিন্তু আমার এই তেলটা অ্যাড করা। আমি এখন এটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে একদম নর্মাল পানি দিয়ে এটা আটা যেভাবে রুটির ডো তৈরি করা হয়, না শক্ত না নরম, ঠিক সেভাবে করে আমি সুন্দর করে আটাটা মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। আমার মাখানো দেখুন শেষ। আমি অল্প একটু এখানে তেল অ্যাড করে এটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য। এভাবে করে কোনো কিছু দিয়ে সুন্দর ঢেকে রাখবেন, তাহলে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এখন চলে আসলাম অন্য প্রসেসে। এখানে আমি 4টা আলু নিয়ে নিয়েছি। এভাবে করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আপনারা গরম অবস্থাতে ম্যাশ করবেন, তাহলে গুটলি থাকবে না। নিয়ে নিচ্ছি এখানে চিকেন। এখানে আমি মুরগির মাংস দিয়েছি 1 কাপ, একদম শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ গাজর। আপনাদের যদি অন্য কোনো সবজি থেকে থাকে দিতে পারেন, সমস্যা নাই। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এবং দিয়ে দিলাম ধনিয়ার পাতা 1 মুঠো। ফ্রেশ ধনিয়ার পাতা দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে। এখন দিয়ে দেবো আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য, এবং হাফ চায়ের চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে 1 চায়ের চামচ চাট মশলা। এই কয়টা মশলা দিয়ে আমি এটা ভালো মতো মাখিয়ে নিব। এই কিছু মশলা দিয়েই কিন্তু এটা মাখালে এমনিতেই অনেক টেস্ট হয়ে যাবে। দেখুন এখনই কিন্তু অনেক সুন্দর সেন্ট বের হয়ে গেছে। এখন এটা ভালো মতো মাখিয়ে নিব। দেখুন আমি এভাবে চটকে চটকে মাখিয়ে নিলাম। আর এখানে আমি 1 মুঠো, পরিমাণটা দেখে বুঝতে পারবেন, 1 মুঠো আমি এই ডোটা নিয়ে একটা রোল শেপ দিয়ে নিব। 2 হাতের তালুর মাঝে রেখে কিন্তু এভাবে করে রোল দিয়ে করে নিতে হবে। এই আলুর ডোরগুলো আমি সবগুলা করে সাইডে রেখে চলে যাব আটার কাছে। এই আটাটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি ফিরে আসলাম 20 মিনিট পর। কত সুন্দর সফট হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটু মধ্যে নিয়ে একটি কাউন্টারের উপর চলে যাব। এভাবে করে আমি এই কাউন্টারটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা রোল করে ছোট ছোট করে ডিভাইডেড করে নিব। এখানে আমি 7 থেকে 8টা রোল তৈরি করে নিব, টুকরা করে নিব। দেখে বুঝতে পারবেন কিভাবে করছি। আর আপনারা চাইলে এমনই করতে পারেন, এর চেয়ে ছোট বড় করলে কিন্তু আবার শেপটা নষ্ট হয়ে যাবে। এজন্য 7 থেকে 8টা করলে যথেষ্ট। সবগুলা ডোর আমি বাটিতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটি নিয়ে নিলাম এখানে। এখন আমি একটি ছোট রুটি করে নিব। এটা যেভাবে রুটি বলে ঠিক সেভাবে, খুব বেশি একদম পাতলাও না, আবার অতিরিক্ত মোটাও না। আমি দেখিয়ে দিব। ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। অল্প একটু, পারলে অল্প একটু আটা দিয়ে, শুকনো আটা দিয়ে বলতে পারেন। আবার যেভাবে আস্তে আস্তে বললেও কিন্তু হবে, কিন্তু আমি হালকা একটু, বেশি শুকনো আটা দেওয়া যাবে না, হালকা একটু আটা দিয়ে তৈরি করে নিলাম। এখন আমি দেখুন একটি রোল বসিয়ে দিয়েছি, সাইডে একটু পানি দিয়ে দিয়েছি, তাহলে রোলটা খুব সুন্দরভাবে বসবে। আর দেখুন আমি কিভাবে চেপে চেপে রোলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এইভাবে করে 2 হাতের সাহায্যে একটু বড় করে নিতে হবে রোলটা, তাহলে এটা সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। আর দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এক সাইডটা আমি একটু পানি নিয়ে নিলাম, হাতের আঙ্গুলে নিয়ে হালকা একটু পানি নিয়ে এভাবে করে এক সাইডের মুখটা লাগিয়ে দিতে হবে। দেখুন চেপে চেপে লাগিয়ে দিয়েছে। আর আরেক সাইডেও আমি একটু হালকা পানি দিয়ে আঙ্গুলের সাহায্যে ভিতরের পুরটা একটু চেপে দিয়ে এইভাবে দেখুন একটু টান টান করে
এর মধ্যে এক ডোরের মুখটা আর এক ডোরের মধ্যে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারলেন কিভাবে আমি দিলাম। দেখুন সুন্দর কিন্তু হয়ে গেল। এখন আমি এভাবে করে একটি সোন নিয়ে নিয়েছি। এই সোনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা শেপ দিয়ে নিব। দেখুন এভাবে করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। কিভাবে ডিজাইনটা দিচ্ছি দেখে বুঝতে পারবেন কত সহজেই হয়ে যাচ্ছে। সব মাই কিন্তু চায় বাচ্চাদের মুখের হাসি ফোটাতে। এই জন্য আমি এখানে ক্রিয়েটিভিটি করে নিলাম। আর এভাবে করে একটু ডিজাইন করে কিন্তু বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা এতই খুশি হয়, আর সেই খুশি দেখে কিন্তু মারাও অনেক খুশি হয়ে যায়। তো একটু কষ্ট হলেও কিন্তু বাচ্চাদের মুখে হাসির জন্য মারা অনেক কিছুই করতে পারে। তা চেষ্টা করবেন একবার হলেও বাচ্চাদের এটা করে দিতে, দেখবেন কতটা যে খুশি হবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। এটা কিন্তু করে ফেলছি, খুব দ্রুত এটা হয়ে যায়। দেখুন আমার কিন্তু ডিজাইনটি দেওয়া শেষ। আমি একটি বোতলের ঢাকনা দিয়ে এভাবে মাঝে দিয়ে দিলাম, যাতে এটার শেপটা নষ্ট না হয়ে যায়। এভাবে করে আমি সবগুলা করে নিয়েছি। সরাসরি চলে যাব চুলার কাছে। এখন আমি চুলার কাছে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর দিয়ে দিলাম, তেলটাকে আমি বেশ গরম করে নিয়েছি। আর এটা আমি একটি একটি করে ছেড়ে দিলাম। এখানে আমি 4টা মোট একবারে দিয়ে ভেজে নিব। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর প্রথম অবস্থায় এটা নাড়া যাবে না, এক সাইড অনেকটা হয়ে আসলে তারপর আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব। এটা কিন্তু ভাজতে মোটামুটি 8 মিনিট সময় লাগবে, কারণ একটু স্লো রেখে, চুলার আঁচটা স্লো রেখেই কিন্তু এটা ভাজতে হবে, তাহলে খুবই ভালো ক্রিস্পি হবে। এবং খুব চুলার আঁচ বেশি থাকলে কিন্তু উপরটা কালার চলে আসবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এই জন্য আর বেশি একটা ক্রিস্পি হবে না। এই কারণে চুলার আঁচ অল্প রেখেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজতে হবে। দেখুন আমি আরেক পাট উল্টিয়ে দিলাম। আমার ভাজা বেশ কালারটা কত সুন্দর এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন আমি এটা উল্টে পাল্টে ভেজে নিলাম। আমার পুরোপুরি ভাজা শেষ। দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি। দেখে কতটা বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এটা ভেঙে দেখালাম, দেখুন ভিতরের পুরটা কত সুন্দর লাগতেছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।